নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। দুদিন ঘাটশিলা ভ্রমণে 4000 টাকায় গাড়ি করে আমরা মোট 17টি স্পট ঘুরেছি। এক নজরে দেখে নেওয়া যাক স্পটগুলো। স্পট 1 বুরুডি লেক, স্পট 2 ধারাগিরি ফলস, স্পট 3 বিভূতি স্মৃতি সংসদ, স্পট 4 চিত্রকূট হিলস, স্পট 5 সুবর্ণরেখা নদী, স্পট 6 রাজবাড়ি, স্পট 7 রামকৃষ্ণ মঠ, স্পট 8 গৌরীকুঞ্জ, স্পট 9 হিন্দুস্তান কপার, স্পট 10 রাতমোহনা, স্পট 11 সিদ্ধেশ্বর টেম্পল, স্পট 12 রাখামাই, স্পট 13 রাঙ্কিনী টেম্পল, স্পট 14 গালুদি ড্যাম, স্পট 15 বৈষ্ণোদেবী টেম্পল, স্পট 16 ফুলডুংরি হিলস, স্পট 17 সূর্যনারায়ণ মন্দির। আজকে তোমাদের দেখাবো সিদ্ধেশ্বর টেম্পল। এই মন্দিরে যেতে গেলে প্রায় 700 মিটার ট্রেকিং করে যেতে হবে, কাজেই একটু দম তো লাগবে। মন্দিরে যাওয়ার মাঝপথে পড়বে একটা দোকানে, সেখানে পাওয়া যায় টুকটাক কিছু খাবার দাবার, আর সেখানে তোমাকে একটা রেজিস্টার দেওয়া হবে যেখানে নাম লিখতে হবে এবং পার রুম 30 টাকা করে চাঁদা দিতে হবে। দেখ তোর জুতোটা কিন্তু কাজে লেগে গেল। নো ঠান্ডা ইন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড বলে আরো অনেক কত পাহাড় ছোট টিলা অতিক্রম করেছে। আরে হাঁপাচ্ছে। কে হাঁপাচ্ছে? হাই নাম শেষ। এই হলো সেই জায়গা যেখানে 30 টাকা চাঁদা দিতে হবে এবং মন্দির থেকে ফিরে আসার সময়তেও তোমাকে সই করে আসতে হবে। তাহলে কত ডিস্টেন্স ছিল গুবলি গ্রাউন্ড থেকে? 658 মানে প্রায় 700 মিটার উপরে ট্রেকিং করে আসতে হবে। একটু দম বেরিয়ে যাওয়ার মতো ব্যাপার। তবেই দেখা পাওয়া যাবে সিদ্ধেশ্বরী মন্দিরের, তাই তো? এখান থেকে ভিউটা মনে হয় ভালোই যাবে, দেখা যাক। ওই সেম পুরুলিয়ায় যে পাহাড়টার নামটা মনে করতে পারছি না। তোর মা আগে যাবে। আমি কিন্তু হেভি চড়ছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও স্পট 11 সিদ্ধেশ্বর টেম্পল। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। নজর রাখো আমাদের পরের ভিডিও স্পট 12 রাখামাই।